তো এই যে আমাদের রস নিচে নেমে চলে আসতেছে। ওয়াও, আমাদের রস চলে এসেছে নিচে। এই যে গাইস, তো অবশেষে এখন আমরা খাবো হচ্ছে তালের রস। ঠিক আছে, আমরা তালের রস খাওয়ার আগে আগে ও এই তো এখানে। হ্যাঁ, আরে পারবো না মানে কি বলে সুন্দর, আরে সুন্দর গাইস। তো এই হচ্ছে আমাদের তালের রস। এই হচ্ছে আমাদের তালের রস। নইতে এখন এতো আমরা এক গ্লাস করে অলরেডি খাইছি আর আরেক গ্লাস করে নিচ্ছি। ঠিক আছে, এই যে আমাদের রস। এই যে আমরা একদম গাছের অথেন্টিক রসটাই খাইছি, কারণ একদম গাছে উঠে পেড়িয়ে তারপরে আমরা রসটা খাইছি। So hey guys, good morning, welcome back to the new episode of my daily vlogs. কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো সকাল সকাল উঠেই মানে মেইন কথা ভিডিওটা আপলোড দিতে গেছি, সেই সময় আপনার ইউটিউবে চলে এসেছে কমিউনিটি গাইডলাইন। কারণ এটা যে কি কারণে দিয়েছে বা কিসের জন্য দিয়েছে আমি এটা বুঝতে পারতেছি না। আর ফেসবুকে আপলোড দিয়েছি ওই সেম ভিডিও, তবে কোনো ঝামেলা করেনি, তবে ইউটিউবে কমিউনিটি গাইডলাইন চলে এসেছে। এখন আপাতত ওই ভিডিও আবার এডিট করতে হবে, এডিট করে তারপর আপলোড দিতে হবে। এই যে এখানে অলরেডি আবার আপলোড আমি চাপাই দিছি, 71% আপলোড হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ফেসবুকে কোনো ধরনের কোনো ঝামেলা করেনি। তো যাই হোক, যা দেশে দেশে উনি আর চিন্তা করে লাভ নেই। আর এখন আপাতত আমরা খাওয়া দাওয়া করবো। এখন বাজে প্রায় 9টার মতো। কালকে দুপুরবেলা মাংস রান্না করেছিল, কিন্তু ওই যে রনিকরা আনতে গিয়েছিলাম, আনতে আনতে বিকাল হয়ে গেছে। বিকালে খাইছে, কিন্তু রাত্রে আর খেতেই পারিনি। আর তার ভেতরে রাত্রে গিয়েছিলাম আবার একজনের বার্থডে পার্টিতে। ওইখানে যে খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে এসে আর খেতেই পারিনি। মারে বলেছিলাম যে তুলি রাখতে সকালবেলা খিচুড়ি দিয়ে খাবো। তো যে কারণে এখন যাচ্ছি আমরা এখন বাজারে গিয়ে খিচুড়ি নিয়ে আসবো। আর কালকে রাত্রে প্রচুর পরিমাণে বর্ষা হয়েছিল। তো বর্ষার ওয়েদার, সেই সাথে খিচুড়ি আর মাংস খাওয়ার আলাদাই মজা। চলেন এখন আপাতত বাজার থেকে খিচুড়িটা নিয়ে আসি। কাল রাত্রে বর্ষার কারণে আবার সেই ধানের অবস্থা যা ছিল তার থেকে আরো খারাপ হয়ে গেছে। কাল রাতে প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে, প্লাস সেই সাথে আপনার ঝড়ও হয়েছে কাল রাত্রে। ছাগল ধরিলে না কালকে? সে ছাগল কোন জায়গায় যাও? হ্যাঁ, ওই ভালোই না, ও ধরে কি লাভ নেই। তুমি মাংসটা গরম করো, আমি খিচুড়ি নিয়ে আসছি। ইয়েস, এই বর্ষার ওয়েদার। খিচুড়ি দে ভাই, এক প্লেট। অলরাইট গাইস, তো খিচুড়ি নিয়ে চলে আসি। আর এখানে দেখতেছি সবাই খেতে বসে গেছে। ছোট্টা এখানে খাচ্ছে, হিয়া এখানে খাচ্ছে, ছোট্টি সার্ভ করে দিচ্ছে। তুমি সুন্দর করে একটা থালা আনো আর মাংসটা গরম করতে বললাম, গরম করিস। আচ্ছা, গরম মাংস খিচুড়ি তোরে তুই খাবি নাই? হ্যাঁ, তাহলে তোমার আর খেতে হবে না। হ্যাঁ, দেখো দাও, इसके अंदर মাংস দিয়ে দাও। ঠিক আছে, এই দেখেন এখানে আমাদের খিচুড়ি আর ওখানে আছে মাংস, কালকে রান্না। ওটা কোনো বিষয় না, সাথে একটু লেবু হবে, বেশ জমে যাবে এরকম একটা ওয়েদারে। লেবু আসে না? ওকে। ওরে তো হেভি লেগ দিস তো দেখতে। তো যাই হোক, আমরা এখন আপাতত খাওয়া দাওয়া শেষ করি। গাইস, তো খাওয়া দাওয়া শেষ করলাম। আর এখানে দেখেন কে কে চলে এসেছে। এখানে আমাদের শানিক ভাই বউ এবং আমাদের ববি চলে এসেছে। আর আমরা এখন ববির ফ্রি ফায়ার গেম প্লের রিয়াকশন দেবো। ঠিক আছে, তুমি অসাধারণভাবে তোমার গেম প্লেটা বের করো। তুই রিয়াকশন দিবি না আমি দেবো? তাই কর, দুইজন একসাথে দেবো। ওকে, ঠিক আছে। কি 1 সেকেন্ড? ওকে, ভিডিওটা মাত্র সেভ করলাম। আচ্ছা। ববি এতক্ষণ ধরে ফ্রি ফায়ার খেলতেছিল, বেকার ছেলে ফেলে কি করবে? ফ্রি ফায়ার খেলা ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ, দেখা যাক। সামনের মাথায় ববি। ও মাই গড, এবার সেকেন্ড শটটা দেখ, 1 ভার্সেস 2 তো। ওয়াও, দেখা যাক। ও মাই গড, অসাধারণ মুভমেন্টের সাথে ববি। দেখা যাক, সে প্যাক করে নিল এবং মেডিকেট করছে। তো দেখা যাক, সামনের মাথায় ববি। 1v2 এর একটা ব্যাটেল। তো মুভমেন্ট করছে। ও নো, অসাধারণ শটের সাথে ববি একটা হেডশট মেরে। ওরে রিঅ্যাকশন, পুষ্পরাজ মে ঝুঁকেগা না সালা। কি বড়া হর বাড়া। ওয়েট, এবার আরো দেখানো হবে। না, বেশি দেখলি আমার চ্যানেলই বড় ফ্রি ফায়ারের চ্যানেল হয়ে যাবেন। জোর করে দেখা জোর মারি খেয়ে গেছে মানে আসলে নিজের প্রশংসা করতে গিয়ে একটু মারি খেয়ে গেছে গেমের ভেতরে। এটা কোনো বিষয় না। নেক্সট অসাধারণ মুভমেন্টের সাথে ববি। ও মাই গড, সামনের মাথায় গুলা লাগবে। অসাধারণ শট। ও মাই গড, আবার গুড়গুড়ি ভাই সামনের দিকে যাচ্ছে, ক্লিয়ার দিয়ে দিল ববি। ওকে, সো এখন দেখা যাক, সামনের দিকে এগোচ্ছে। সামনে এখন আরেকটা এনিমি। ও মাই গড, যাচ্ছে সামনে একটা এয়ারড্রপ গ্লুয়াল, মানে অসাধারণ মুভমেন্টের সাথে। ভাইপো রিঅ্যাকশন দাও। দেরি করো, রিঅ্যাকশন পড়া দিছি, খেলাটা দেখিনি।
এনিমি প্যাক করে ফেলালো কারণ তার এইচ পিল হ্যাঁ। দেখা যাক সে অন বিটু এর ব্যাটেল সামনে বিটুকে দেখা যাক সামনে ভিডিওকে মনে নেই ও মাই গড আবারও হেরে গেল ববি আবারও হেরে গেল ও মাই গড একটা মেরে हार के अंदर भी जीते हार के अंदर भी जीते ये देखो तुम थोड़ी ना शाहरुख खान हो तुम थोड़ी ना शाहरुख भाई खान हो माइटर दिखाई दो একটা না বাইরে দেখতে পারা গাইস আমার ওই যে সকালে যেটা বলছিলাম যে ভিডিওর ভেতরে কমিউনিটি গাইডলাইন চলে এসেছে ওই এক ভিডিও 4 বার এডিট করে কাটাকুটি করে আপলোড দিয়েছি আর 4 বারে একই তাইস মানে কি কারণে এসেছে কপিরাইট আসলে বিষয়টা বোঝা যেত কিন্তু কমিউনিটি গাইডলাইন চলে এসেছে মানে বিষয়টা বুঝলাম না আসলে দেখি দে এখন আবার একটু পরে আবার জাস্ট আপলোড দেবো অলরাইট গাইস সো আমরা এখন যাচ্ছি মূলত কোন জায়গায় মামা তালের রস খাতে কোন জায়গায় খলিশানি আচ্ছা আমরা এখন যাচ্ছি মূলত খলিশানি আর লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা রনিককে নিয়ে আইছিলাম কারণ রনিক ছিল সাতক্ষীরাতে আর আস্তে আস্তে রাস্তায় আমরা কি ধরনের কেলোর কীর্তি ঘটাইছি সেটা তো আপনাদেরকে দেখাইছি সো এখানে রনিক চলে এসেছে আর এখন আমরা কল দিচ্ছি মূলত ববির কাছে ববি আমি আর রনিক তিনজন মিলে এখন যাব তালের রস খাওয়ার জন্য কি তাই তো তোমার কোনো রিলেটিভের বাসায় তাইলে দাওয়াত দেছে কে কে দাওয়াত দিয়েছে কাটতেছে আচ্ছা তাই প্রত্যেক বছর যায় আচ্ছা এরকম সময় বাড়ি আচ্ছা ওকে তো ঠিক আছে আমরা এখন তিনজন মিলে বেরোয় পড়বো তালের রস খাওয়ার জন্য ঠিক আছে আর এটাও আমাদের এই বছরের প্রথম তালের রস ঠিক আছে কারণ আগের বার দেখাইছিলাম যে আমরা প্রথম কাঁঠাল খাইছি তুমি কি কাঁঠাল খেয়েছো এর আগে না খাও নাই ইস আমরা প্রথম কাঁঠাল খাইছি আর আজকে যাচ্ছি তালের রস খাওয়ার জন্য সো ফার্স্টে এখান থেকে যাবো ববিদের বাড়িতে ববিরে নেবো ববিরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো গাইস বাইরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ঠিক আছে আর এই রোদে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তালের রস খাওয়ার জন্য তোরা ফোন দিতে তা কেটে দিতি और एमबी नहीं বাইরে তো তোর এমবি নাই না থাকলে একটু নাম্বারে কল দিচ্ছি টাকা পুইটি পুইটি আমার বইটি তুই কেটে দিচ্ছিস কে নাম্বার দেইনি মেসেঞ্জার ওই মেসেঞ্জারে ফোন দিল কোনে কল দিলি তুই শালা ও আমার বইতে কোন নাম্বার দিয়ে কল দেবো 1 নম্বর সিম দিয়ে দেবো না 2 নম্বর সিম দিয়ে দেবো দিলি হইলো तो कैसे है यार हम लोग बढ़िया है सो हम लोग अभी किधर जा रहे हैं पता है তালের রস আগের রস না তালের রস হ্যাঁ तो वाला ভাবতেই পারে গাইস তো ফাইনালি আমরা থাল্লাতে পৌঁছে গেছি আর আমরা এখন আমরা ফাইনালি খলিশানিতে পৌঁছে গেছি আর আমরা এখন মানে মূলত রনিক যাচ্ছে ওর কাকুরে ডাকার জন্য কারণ কাকুদের কাছ থেকে আজকে খাবো হচ্ছে তালের রস আর আজকের মানে আমরা যে রাস্তা দিয়ে আইছি রাস্তাটা তো আপনারা দেখলেন কত সুন্দর রাস্তা একদম আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমরা আইছি আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ওইদিকে দেখেন কালো মেঘ হয়েছে বোঝা যাচ্ছে আই থিঙ্ক কিন্তু আকাশের এখন আমাদের মাথার উপরে নেই তবে ওইদিকে কালো মেঘ হয়েছে তুমি কি দেখছো বিষয়টা হ্যাঁ দেখছে আচ্ছা যাই হোক এখন আপাতত ডেকে নিয়ে আসুক তারপরে আমরা তালের রস খাবো আর এইটা হচ্ছে আমাদের এই বছরের প্রথম তালের রস খাওয়া তুই খাইছিস এর আগে আগে না এই বছর খাইনি ও এর আগে খাইছিস হ্যাঁ 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 এ ছি সিয়ার দিতে হবে না সিয়ার দিতে হবে না আমরা দাঁড়াই দাঁড়াই খাই সিয়ার দেওয়া লাগবে না কিন্তু আমাদের ছবি না আমরা একটু ভিডিও করছি ঠিক আছে না এই হচ্ছে আমাদের কাজ হয় প্রতি বছর খাই যায় একবার করে 7,000 টাকা নিয়ে আসে না হ্যাঁ সে নিয়ে আসে সেটা বড় বিষয় না আমার গা ভালো লাগে নি আমি তো প্রত্যেক বছর মনে করেন বাসায় আসলে এখান থেকে এসে খেয়ে যাই সমস্যা নেই হচ্ছে আগর বাবা সবসময় আসতো আমাদের বাড়ি ঘেরছিল না হ্যাঁ ওই ধারে গেছিল তাই এখন আসে না জেঠামশাই ছেলে আর এ সবসময় মাছ মারতে আসতো ঘেরে এখন আর আসা হয় না রনিক আর প্রচুর মাছ এখানকে এইগুলো গরম করতেছেন হ্যাঁ আর এইগুলোই তো পাততেন নাকি গাছে আচ্ছা আচ্ছা এই গরম করিয়ে চুন দিয়ে তারপরে গাছে তুলে পাইতে হবে আচ্ছা আচ্ছা গাইস তো আমরা এখন চলে আসি সেই তাল গাছের নিচে ঠিক আছে এই যে সামনে আমাদের তাল গাছের উপরে দেখেন ওইখানে ভাড় পাতা আছে দাঁড়ান তিনটা ভার পাতা এই যে না তিনটা না একটা দুটো তিনটা না কই একটা ওইখানে দুটো 4টা আর আছে আর আছে না আচ্ছা যাই হোক মোটামুটি 3-4টা ভাড় পাতা আছে গাছের উপরে আর একটু পরেই হচ্ছে আপনার মানে এই ভাড়গুলো পাতবে কি বললাম
এই ভাড়গুলো পাড়বে, পেড়ে হচ্ছে যেগুলো এখন বর্তমানে জাল দিয়ে গরম করতেছে ওইগুলো আমার উপরে গিয়ে পেঁচে রেখে আসবে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে কই শাপলা গাছ শাপলা গাছ কি গাছটা কি জানি, মনে হচ্ছে তো পদ্ম, কিছু তো একটা হবে। পাতাগুলো একটু বড় বড়। হ্যাঁ হতে পারে, প্রচুর মাছ আছে কিন্তু। তুমি দেখছো বিষয়টা? হ্যাঁ দেখছো, বুঝিচ্ছু বুঝনু। তো যাই হোক না কেন, আমরা কিন্তু আমাদের প্ল্যান মাফিক কাজ করতে পারতেছি না। মানে যেমনটা হচ্ছে যে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ঘুড়ি উড়াবো, শব্দ ববির শব্দ। হ্যাঁ আমার কাছে সুতো নেই ভাই। হ্যাঁ ববির কাছে সুতো নেই, আমার বাড়ি 2-3টে কাটিম সুতো রয়েছে। এখন যদি হয় তো দেখ পেস্ট টেস্ট হয় কি। বোমা কল দিছে গাইস, বোমা কাকিমা দেখো। আমি বলে দাই না ভাই দেখ কোম্পানি ফোন দে। কোম্পানি কল দিছে, আমি দেখবো না, আমি দেখবো না। হ্যাঁ কোম্পানি ফোন দিলি তো মেই মানুষ ধরে। ইয়েস রাইট। কেন যাবে না? সো যে ভাড়গুলো গরম করা হয়েছিল সেই ভাড়ের ভিতরে এখন সব চুন দিয়ে দিচ্ছে, কারণ চুন না দিলে আপনার এই তালের রস পরিষ্কার হয় না, তাই তো নাকি? আচ্ছা গাইস, তো এখানে আমাদের কাকু গাছের উপরে উঠে গেছে এখন তালের রস পাড়ার জন্য। এই যে ববি ক্যাচ ধরবি নাই? আমাদের রস চলে এসেছে নিচে। এক গ্লাস করে হবে না? অনেকটা হয়েছে তো। দুপুরে বললি এক ভাড় হইতো। গাইস, তো এই যে তালের রস সব নামানো কমপ্লিট, আর যে খালি ভাড়গুলো আছে সেইগুলো এখন উপরে উঠাই দেওয়া হচ্ছে। ওই যে কাকা এখনো গাছের উপরেই আছে। হ্যাঁ না শিখতে হয় দাদা। সে কি খেতে হয় না? ওকে গাইস, তো অবশেষে এখন আমরা খাবো হচ্ছে তালের রস। ঠিক আছে, আমরা তালের রস খাওয়ার আগে ও এই তো এখানে। হ্যাঁ আরে পারবো না মানে কি বলে? সুন্দর, আরে সুন্দর। গাইস, তো এই হচ্ছে আমাদের তালের রস। ইয়াটাতে তো গ্লাস পড়ে গেল। তাই তো, সমস্যা নেই, মাঝে সাথে একটু মৌমাছিও খেতে হয়। সেটা মধু থাকে ভাই। হয়তো পড়ি দিদি। হচ্ছে 3 গ্লাস হইয়ে কেটে ঠকটা করিয়ে। আর তো নেই না আছে। গাইস, এই হচ্ছে আমাদের তালের রস। নইতে এখন এত আছে। না এবারে তিনজন খেয়ে না তো। দেখি এইবার খাওয়া যাবে? হ্যাঁ ভালো করে দিলাম তোমার। চিয়ার্স। আর আসলে হেভি স্বাদ। এই ক্যামেরাম্যান তুমি একটু পরে খেয়েও। গাইস, তো এখানে আমরা বেশ অনেকক্ষণ ধরে ছবি উঠালাম, মাকা চাকা ছবি উঠাইছি। আর এমন এক গ্লাস খাওয়া শেষ, আরেক গ্লাস নিয়ে যাবে। হ্যাঁ, এটা কোনো কথা? আর আমাদের এখনো সেই এক গ্লাসই চলে। ঠিক আছে, কারণ আমরা প্রচুর পরিমাণে ভিডিও শুট করতেছিলাম আর ছবি উঠাচ্ছিলাম, তো সে কারণে বন্ধু এক গ্লাস খেয়ে আরেক গ্লাস নিয়ে আইছে। আর কি আছে? হ্যাঁ আছে। কতরা খাবো? আমার যদি দুপুরবেলা একটু বল দিতে আমি ওই পাড়ি নিতাম না। তাহলে কালকে আবার আসবো। না কালকে আর আসা যাবে না। আমার খালি আমার গা তো আরো আমোদ হয়, ভালো লাগে। একটু খাবার জিনিস কাঁচা জিনিসটা খালি আর কিছু না। কিছু খাবা না। খেয়ে ভালো লেগেছে খুব। খেয়ে তৃপ্ত হয়ে গেছে একদম, পুরো সুন্দর লাগেছে। 4-5 গ্লাস খাইতে পেতে একজন আই দুপুরে না দিদি। না 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 দাদা। না ওই দিদেন। ওই তো প্রায় 2 গ্লাস করে হয়ে গেছে। সবাই হয়ে গিয়ে সমান সমান দিছে। আমরা এক গ্লাস করে অলরেডি খাইছি আর আরেক গ্লাস করে নিচ্ছি। ঠিক আছে, এই যে আমাদের রস। এই যে পিলে জলদি সে পিলে। হ্যাঁ আবার দুটি হবে। সব দুটিয়ে মুখে দিতে হবে। রাতে আর পড়াতে দিতে হবে। এটা চা বলে যেমন মজা বলতে পারতিস। এ তো হ্যাঁ, এ তো আমার ঢোকে মজা। প্রতি ঢোকে মজা। बढ़िया लग रहा है ना? एकदम बढ़िया। कैसा लगा? পেট ভরে আসলে আমরা একদম গাছের অথেন্টিক রসটাই খাইছি, কারণ একদম গাছে উঠে পেড়িয়ে তারপরে আমরা রসটা খাইছি। 100 টাকা গ্লাস। 100 টাকা। কালকে আরে আমি ভিড়ে খাচ্ছি, নানু বাড়ি এসেছি। কালকে হলে এক সুইতালার আইছে ম্যানেজার, 4টি ম্যানেজার এই আমাদের বাড়ি। তা বলতিস কি দাদা আপনারা বসেন রস দোকানে খাতে। বলতে আমাদের বাড়ি রস খাতে পারি, টাকা নিতেই 1 গ্লাস কি রসে টাকা। আনতে না, আমরা টাকা নেবো না, তোরা কতটা খাইতে পারবা খাও, আমরা টাকা কইতিস না, আজকে আমরা টাকা দেবো, পরের তারিখে ফ্রি খাবো। আমি কইতি না,
আরো টাকা নেবো না। আমি প্রত্যেক বছর ফিরে এসে খেয়ে যাই এই জায়গায় প্রত্যেক বছর। তুই আবার কবে আসবা তাই বলি গেলে আমি দুপুরে পারবো না, যত সময় পারো খাই গেল। জোরের জায়গায় তুই খাবা না কেন? তাহলে নানা বাড়ি খাবো, তাহলে কোথায় খাবো? আচ্ছা থাকেন তাইলে, আবার দেখা হবে। না না ঠিক আছে, আবার আসবানি। দিলে আমাদের বাড়ি যাবেন এবার। আপনার তো আর মেয়ের বাড়ি, আপনার আর কি বলবো। তাইলে থাকেন, তাইলে আবার দেখা হবে। আর যদি আসেন বলি গেলে আমি দুপুরে পারবো না, যত সময় আমি আগে থেকে ফোন দিবানি এবার। গাইস তো ফাইনালি আমরা রস টস খেয়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর এনাদের ব্যবহার তো দেখলেন, খুবই ভালো ব্যবহার, মানে ব্যবহারও যেমন সুন্দর, তালের রসও সেরকম মিষ্টি। আমার নানি গাইজ, আমার নানি। মানে আসলে এনাদের ব্যবহার খুবই সুন্দর। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মূলত বাড়ির দিকে। আর আমরা মনে করেছিলাম যে আজকে বর্ষা হবে, কিন্তু ওরে বাবা রোদের যা তেজ, তা বর্ষা হওয়ার আর কোনো লাইন নেই। গাইস তো আমরা অ্যাকচুয়ালি ওইখান থেকে বাড়ির দিকে যাইনি, আমরা আইছি মানে ওনাদেরই বাড়ির একটা পাশের জায়গায়, যেখানে সুন্দর একটা বট গাছ আছে এরম, আর বট গাছের সামনে হচ্ছে আপনার মন্দির। আর দেখেন কত সুন্দর লাগতেছে পড়ন্ত বিকালে আমরা। না মানে কি বলবো, এই মামা কিছু বলবা এই পরিবেশ সম্পর্কে? কিছু বলার আছে? আসলে কিছু বলার নেই, আসলে অতুলনীয়। কারণ হচ্ছে না আছে যানজট, না আছে গাড়ি ঘোড়ার চেঁচামেচি, ছেলিবিলির ক্যাকাকি, কিচ্ছু নেই, কোনো ঝামেলা নেই। ববি তো সব বসবে না, কারণ ল্যাল লিলি ল্যাল লিলি ম্যাগস ম্যাগস ববি। হ্যাঁ তা তুই ছাড়া কেটা? ববির কাছে কল দেয় কোন জায়গাতে, কোম্পানিতে, ঠিক আছে। হাসপাতালেতে ববির রিয়াকশনটা দেখেন, জাস্ট ভেবড়া স্টাইল। অলরাইট গাইস, আমাদের এখানে সিনেম্যাটিক শুট চলে। এই মামা তুই হাসিস কেন? এ রে পাগল, আরে এই পড়ন্ত বিকালে আমরা এখানে শুট নিচ্ছিলাম। মামা শোন, এই একটার লজ্জা পালে হবে না, একটার যদি লজ্জা পায়, একটার লজ্জা পালে হবে না। তো এই ক্যামেরাম্যান ভালো করে প্লিজ প্লিজ। আর আমাদের দুজন কিন্তু আমাদের কন্টেন্ট ছাড়বে টিকটকে। ও মাই গড, ও ইনস্টাগ্রাম, আচ্ছা ইনস্টাগ্রামে ছাড়বে, টিকটকে ছাড়বে, আর আমি তো ইউটিউব প্লাস ফেসবুকে। ওরে ক্যামেরাম্যান, ওরে ক্যামেরাম্যান, ও মাই গড। ভালো ভিডিও যদি তো কই দিন পারো, তো দুটো সাউন্ড খাই দেবো তোর। যা দিয়ে দিলাম। ঠিক আছে। বাড়িতে পৌঁছে গেছি, আর এখানে দেখতেছি মা কি করছো। হোয়াট আর ইউ ডুইং? চাল ধুচ্ছি, ভাত চাপাবো। আচ্ছা, আমরা আজকে গেলাম কোথায় বলো তো? কোথায়? তালের রস খাতি, তালের রস একদম গাছের তে পেড়ি খাইছি। তো চুন দেয়া থাকে, তো শুন ওই ভাই খালাম যে আর কিছু হবে না তো? খাওয়া শুন না, আমি বলো জানি যে খালি কিছু হয় কিনা। ওই ভাই দিলো, সবাই মিলে খালাম, ববি আমি আর রনিক। তো যাই হোক, দুপুরবেলা থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি, মানে দুপুরবেলা আমি বাড়ি ভাতই খাইনি, 4টার দিকে বেরিয়ে গেছিলাম, তারপর রস টস খেয়ে মাত্র জাস্ট বাড়িতে আসলাম। এখন খাওয়া দাওয়া করবো, ব্যস্ত ভাত দাও, মাংস আছে। হ্যাঁ না, ডিম আর ডাল হ্যাঁ, আর আলু দিয়ে মাছের ঝোল আর শাক ভাজি। মানে মাংস খালাম একদিন খালাম, পুরো 1 মাস পরে, তাও চৈত্র মাস শেষ, তারপরে, কারণ চৈত্র মাসে খাইতে পারবো না, তাই কালকে আবার রান্না করবো। কালকে আবার মাংস, ঠিক আছে, চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, যা ভাত দাও এখন, আপাতত খেয়ে নেই। গাইস তো রাতের খাবার আছে ভাত, এখানে কি একটা ভাজা, এখানে আছে মাছের তরকারি, এইটা আছে হচ্ছে কি বলে ডিম আর ডাল, ডিম আর ডাল। আর কি খাচ্ছো? মুড়ি আর মিষ্টি। সাবাস, ও কিছু মন্দিরে সেই হরিল লুটির বাতাসা, সাবাস। গাইস তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন করবো ভিডিও এডিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।